আপনি এখন যে বাড়িটিকে দেখছেন এটি সম্ভবত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি। এই বাড়ি ব্ল্যাক সির কাছে অবস্থিত এবং চারপাশে রয়েছে অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা। এটি আরও পরিচিত রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের গোপন প্রাসাদ নামে। দক্ষিণ রাশিয়ায় অবস্থিত এই বিশাল প্রাসাদটি আনুষ্ঠানিকভাবে পরিচিত কেপ আইডোকোপাস নামে। এটি 168 একর জমির উপর নির্মিত এবং পুরোপুরি জনসাধারণের চক্ষু আড়ালে। 2022 সালে এর মূল্য নির্ধারণ করা হয়েছিল $956 মিলিয়ন। তবে 2024 সালে সাম্প্রতিক মূল্যায়ন অনুসারে এর দাম এখন প্রায় $1.4 বিলিয়ন। মূল প্রাসাদটি নিঃসন্দেহে চমকপ্রদ, তবে প্রাসাদের চারপাশের পরিবেশ এবং প্রাসাদের নিচে যা রয়েছে সেটি এই সম্পত্তিকে একেবারে অনন্য করে তোলে। আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাতে চলেছি পুতিনের সেই গোপন বাড়িগুলি, তিনি কোথায় থাকেন এবং তার বাড়ির নিরাপত্তা ব্যবস্থা। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। হাইওয়ে থেকে কমপ্লেক্সে ঢোকার সময় প্রথমেই একটি নিরাপত্তা চেকপয়েন্টে আপনাকে থামতে হবে, যেখানে যাচাই করা হবে আপনি এই বাড়িতে প্রবেশের অনুমতি পেয়েছেন কিনা। সেখান থেকে একটি পেঁচানো রাস্তা ধরে এগোলে একসময় আপনি একটি পাহাড়ের চূড়ায় পৌঁছে যাবেন, যেখানে প্রধান নিরাপত্তা চেকপয়েন্ট রয়েছে। এখানে সাধারণত সশস্ত্র নিরাপত্তারক্ষীরা থাকেন, যারা এই ঘুরপাক খাওয়া রাস্তার কারণে আগে থেকেই দেখতে পান কে আসছে। এই প্রধান চেকপয়েন্টের আশেপাশে বেশ কয়েকটি ডরমিটরি রয়েছে, যা শতাধিক কর্মী এবং নিরাপত্তারক্ষীদের থাকার জন্য তৈরি। এছাড়াও এখানে একটি যোগাযোগ কেন্দ্র রয়েছে, যেখানে একটি বিশাল টেলিফোন পোল আকাশের দিকে উঁচিয়ে আছে। যদি আপনাকে এই কমপ্লেক্সে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং আপনি নিচের দিকে এগোতে থাকেন, তাহলে পথে দুটি হেলিকপ্টার ল্যান্ডিং প্যাড এবং একটি ঘাসের মাঠ দেখতে পাবেন, যা শীতকালীন সময় স্কেটিং রিংকে রূপান্তরিত হয়। এই রাস্তার পাশে আরও কিছু ভবন রয়েছে, যেমন একটি আউটডোর অ্যাম্ফিথিয়েটার, একটি গ্রিন হাউস এবং একটি গির্জা, এবং আরও কিছু নিরাপত্তা সুবিধা। প্রাসাদের নিচে একটি বিশাল গোপন বাংকার সিস্টেম রয়েছে, যা 100 ফুটেরও বেশি গভীরে বিস্তৃত। এই ভূগর্ভস্থ বাংকারের আকার সম্ভবত উপরিভাগের অবকাঠামোর মতোই বড়। বাংকারে যাওয়ার লিফটের দেওয়ালগুলি 38 সেন্টিমিটার পুরু কংক্রিট দিয়ে তৈরি করা, যা পরমাণু হামলার প্রতিরোধের জন্য নকশা করা হয়েছে। বাংকারের ভেতরে রয়েছে বহু বায়ু চলাচল শ্যাফট, যা রাসায়নিক আক্রমণের সময় বিষাক্ত গ্যাস থেকে সুরক্ষা দিতে পারে। এছাড়াও এখানে একটি তাজা জলের ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে। বাংকারের মধ্যে দুটি দীর্ঘ সুড়ঙ্গ রয়েছে, যা ব্ল্যাক সির দিকে নিয়ে যায়। যদি পুতিন পালানোর প্রয়োজন অনুভব করে, তাহলে এই সুড়ঙ্গগুলি ব্যবহার করতে পারেন। ব্ল্যাক সির পাশে এই সুড়ঙ্গগুলির বাহির পথ দেখতে পাওয়া যায়। পাথরের দেওয়াল দিয়ে ঘেরা একটি বিশাল বোট ডকও রয়েছে, যেখানে পুতিনের কোনো ইয়ট বা এমনকি রাশিয়ান সামরিক জাহাজ রাখা যেতে পারে। এই বোট ডকের চারপাশে বেশ কয়েকটি নিরাপত্তা পোস্টও রয়েছে। তথাকথিতভাবে এই সম্পত্তির মালিক একজন রাশিয়ান বাসিন্দা এবং পুতিনের ঘনিষ্ঠ মিত্র আলেকজান্ডার পোনোমারেঙ্কো। তবে এই বাড়িটি সম্পর্কে এতদিন কেউ কিছুই জানত না, যদি না একটি দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন এফবিকে বছরের পর বছর ধরে পুতিনের বিরুদ্ধে তদন্ত না চালিয়ে যেত। এফবিকে হলো একটি ইন্টারন্যাশনাল এনজিও সংস্থা, যারা দুর্নীতি দমন করে। 2011 সালে পুতিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সি নাভালনি দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়। পুতিন বারবার দাবি করতেন যে এই প্রাসাদটি তার নয়, কিন্তু এফবিকে মিডিয়া টিম পাঠিয়ে এই সম্পত্তি তদন্তের চেষ্টা চালিয়ে যায়। মিডিয়া টিম কখনোই এই বাড়িতে প্রবেশের অনুমতি পায়নি, তাই এফবিকে অন্য উপায় খুঁজে বের করতে হয়। তারা হেলিকপ্টার পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু দেখতে পায় যে এই এলাকা একটি রাশিয়ান নো ফ্লাই জোনের মধ্যে পড়ে। এখানে 13,000 ফুট উচ্চতার নিচে কোনো বিমান চলাচল নিষিদ্ধ। তাই এফবিকে একটি ড্রোন পাঠায়, যা এই বাড়ি এবং অঞ্চলটির অভূতপূর্ব দৃশ্য ধারণ করে। একটি ড্রোনের সাহায্যে এফবিকে সফলভাবে পুতিনের বাড়িগুলির বিস্তারিত তথ্য প্রকাশ করে, যা রাশিয়া জুড়ে ছড়িয়ে পড়ে, এবং এর আগে বিশ্বের কেউ জানত না যে এই বাড়িটি পুতিনের। আরেকটি বাড়ি পেনিনসুলার দক্ষিণ প্রান্তে, যা একটি হ্রদের তীরে, এবং এটি পুতিনের প্রধান বাড়ি। এই মহলটির আয়তন 38,000 বর্গফুট এবং এখানে অত্যন্ত বিলাসবহুল কিছু রুম রয়েছে, যেখানে একটি ইনডোর সুইমিং পুল, স্পা, বেশ কয়েকটি শয়নকক্ষ, যার মধ্যে পুতিনের প্রাক্তন স্ত্রীর জন্য একটি কক্ষ রয়েছে, বড় সিঁড়ি, স্টাডি রুম, সঙ্গীত কক্ষ এবং বিভিন্ন ডাইনিং ও লিভিং রুম। এছাড়া পুতিনের সন্তানদের জন্য বনাঞ্চলে একটি গোপন খেলার মাঠও রয়েছে। আরও কিছুটা নিচে নেমে গেলে দেখা যাবে যে পুতিন ও তার পরিবার উপভোগ করার জন্য একটি চীনা প্রেরণায় তৈরি প্যাভিলিয়নও রয়েছে।
এটি সম্ভবত এশিয়া থেকে আগত অতিথিদের জন্য বা পুতিন ও তার পরিবারের জন্য চা হাউস হিসাবে ব্যবহৃত হয়। পুতিনের অধীনে আরেকটি বাড়ি যা 2021 সাল পর্যন্ত উন্মোচিত হয়নি, যা একটি উপদ্বীপে অবস্থিত এবং ভলডাই হ্রদে দেখতে পাওয়া যায়। এই সম্পত্তিটি প্রায় 80 একর জমির উপরে অবস্থিত এবং 3টি দিক থেকে জল দ্বারা বেষ্টিত। এই বাড়িতে প্রবেশ করতে হলে আপনাকে সামনে থাকা গেটের মাধ্যমে যেতে হবে, যেখানে অনেক নিরাপত্তা কর্মী অপেক্ষা করছে। আপনি দেখতে পাবেন বিশাল দেয়ালগুলি যা অন্যান্য নাগরিক জীবনকে এই বাড়ি থেকে আলাদা করে রেখেছে। প্রবেশমুখের অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যেখানে নিরাপত্তা কর্মীদের জন্য আবাস স্থল রয়েছে। উপদ্বীপের আরও নিচে বেশ কয়েকটি হেলিকপ্টার প্যাড দেখতে পাওয়া যায়। সম্ভবত পুতিন হেলিকপ্টারে এখানে যাতায়াত করে। যখন পুতিন এই বাড়িতে থাকে তখন এটি নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়, যাতে কোনো বিমান আকাশে উঠতে না পারে এবং ঝুঁকি সৃষ্টি না হয়। এছাড়াও বলা হয় যে রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিসের এজেন্টরা সম্পত্তির চারপাশের ঘন বনাঞ্চল এবং হ্রদের তীরে পুঞ্জীভূত থাকে, যাতে পুতিন শহরে এলে হ্রদে কোনো নৌকা চলাচল করতে না পারে। মস্কোর কাছাকাছি পুতিনের আরেকটি বাড়ি, যেখানে তিনি সবচেয়ে বেশি সময় কাটান, যেহেতু দেশের রাজধানী মস্কো। তবে পুতিন খুব বেশি গাড়িতে ট্রাভেল করে না, কারণ মস্কোর ট্রাফিক পরিস্থিতি খুব খারাপ। পুতিনের এখানে আসার জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা রয়েছে। 1 কিলোমিটারেরও কম দূরত্বে একটি ট্রেন স্টেশন রয়েছে, যা পুতিনের 22টি বুলেট প্রুফ গাড়িকে সেবা দিতে সক্ষম। এছাড়াও এখানে 2টি হেলিকপ্টার ল্যান্ডিং প্যাড রয়েছে, যার মধ্যে একটি নদীর ওপারে। পরবর্তী এই বিল্ডিংটি টারেম প্রাসাদ নামে পরিচিত এবং পুতিনের পরিবার এখানে বসবাস করে। এর বেসমেন্টে ক্ষুদ্র কক্ষ এবং স্টোর রুম রয়েছে এবং প্রথম তলায় রয়েছে পোশাক তৈরির কর্মশালা। তারপর দ্বিতীয় এবং তৃতীয় তলায় পুতিনের রাজকীয় পরিবারের ব্যক্তিগত কক্ষ রয়েছে। এই প্রাসাদের ভেতর অত্যন্ত সুন্দর হলেও পুতিন এমনই একজন ব্যক্তিত্ব যার মনে হয় না দেশকে শাসন করতে হলে মস্কো শহরে আসতে হবে। পুতিন তার বেশিরভাগ সিদ্ধান্ত নিজের বাড়ি থেকেই নিয়ে থাকে, যা রাশিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুতিন খুব কমই মস্কোতে আসেন, কিন্তু যখন আসেন বেশিরভাগ সময় ক্রেমলিন গ্র্যান্ড নামে একটি প্রাসাদে থাকেন। 1991 সাল থেকে গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদ রাশিয়ার রাষ্ট্রপতির আবাসস্থল, যেখানে 2000 থেকে 2008 এবং তারপর 2012 থেকে এখনও পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে ভ্লাদিমির পুতিন থাকছেন। মস্কোতে ক্রেমলিন একটি বিশাল কমপ্লেক্স, যা 15টি বিল্ডিং, 20টি নিরাপত্তা টাওয়ার এবং 1.5 মাইল দীর্ঘ প্রাচীর নিয়ে গঠিত, যার প্রাচীরের পুরুত্ব 21 ফুট এবং পুরো সম্পত্তিটি 68 একর জমির উপর অবস্থিত। ক্রেমলিনের রাষ্ট্রপতি প্রাসাদটি বিশেষ একটি এলিট মিলিটারি ইউনিট, প্রেসিডেন্সিয়াল রেজিমেন্ট দ্বারা সুরক্ষিত। এই ভবনে বহু প্রাচীন রুশ অস্ত্র, বর্ম এবং গহনা সংরক্ষিত রয়েছে। ধারণা করা হয় যে এখানে থাকা সমস্ত সম্পদের মূল্য $1 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এছাড়া পুতিনের বাড়ি শুধুমাত্র রাশিয়াতেই নয়, অন্য দেশেও রয়েছে। ভূমধ্যসাগরের উপকূলে স্পেনের মার্বেলায় পুতিনের আরেকটি বাড়ি। এই বিশাল সম্পত্তি একটি বড় পাহাড়ের উপর অবস্থিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 400 মিটার উচ্চতায় এবং সৈকত থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। যখন আপনি এই বাড়িতে পৌঁছাবেন তখন একটি আন্ডারগ্রাউন্ড গ্যারেজ পাবেন, যা 22টি আলাদা আলাদা গাড়িকে ধারণ করতে পারে। পুতিন 2012 সালে এই সম্পত্তিটি 35 মিলিয়ন ইউরো বা প্রায় 38 মিলিয়ন মার্কিন ডলারে কিনেছিলেন। এই বাড়িতে একটি 45 ফুট বাই 18 ফুট দীর্ঘ সুইমিং পুল রয়েছে, যেখান থেকে ভূমধ্যসাগর দেখা যায়। পাশাপাশি একটি জিমখানা, স্পা, সিনেমা এবং একটি প্রাইভেট শ্যাম্পেন বারও রয়েছে। এই বাড়িটি পুতিনের হতে পারে না যদি কিনা এটিতে একাধিক নিরাপত্তা ব্যবস্থা না থাকে। সম্পত্তির সামনের দিকে 2টি গার্ড স্টেশন রয়েছে, যেখানে প্রতিটি স্টেশনে কমপক্ষে 10 জন করে গার্ড থাকে। এছাড়াও এই বাড়িতে একটি আন্ডারগ্রাউন্ড বাংকার থাকার ধারণা করা হয়, যেখানে একটি হাইটেক প্যানিক রুম এবং একটি কন্ট্রোল রুম রয়েছে, যা রাশিয়ান মিলিটারি পরিচালনা করতে সক্ষম। অনেকেই এই সম্পত্তির উপর ড্রোন ওড়ানোর চেষ্টা করেছে, কিন্তু পুতিনের নিরাপত্তা দল বেশিরভাগ ড্রোনকে ধ্বংস করে দিয়েছে। এবং আরেকটি বাড়ি যেখানে পুতিন গ্রীষ্মকালীন সময়ে প্রায়ই যান, রাশিয়ার ফিনল্যান্ড সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরে এবং মাজালাহাটি বের তীরে অবস্থিত। এটি পুতিনের সবচেয়ে গোপনীয় বাড়িগুলির মধ্যে একটি এবং এটি কারেলিয়া রেসিডেন্স নামে পরিচিত। এই বাড়িতে একটি মূল বাড়ি রয়েছে, যা কিছুটা অদ্ভুতভাবে নির্মিত। একটি হেলিপ্যাড, পুতিনের ইয়টগুলির জন্য একটি দীর্ঘ বন্দর এবং একটি গরুর খামার। জানুয়ারি 2024-এ সাংবাদিকরা এই বাড়ির অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থাকে অতিক্রম করতে সক্ষম হয়। তারা একটি ড্রোন ফুটেজ ধারণ করে। স্থানীয় বাসিন্দারা বলেন পুতিন এই বাড়ি বছরে অন্তত একবার পরিদর্শন করেন।
যদিও এই বাড়ি এখনও জনসাধারণের কাছে বেশ অজানা, তবে ধারণা করা হয় যে এই সবুজ কাঠামোর নিচে একটি এয়ার ডিফেন্স সিস্টেম লুকিয়ে রয়েছে, যা তার পরিবেশের সঙ্গে মিশে যেতে একটি বিশেষ কৌশলে ডিজাইন করা হয়েছে। যখন পুতিন এই বাড়িতে আসেন তখন স্থানীয় নিরাপত্তা রক্ষীরা রাশিয়ান ফেডারেল স্টেট সিকিউরিটি ফোর্স দ্বারা প্রতিস্থাপিত হন। পার্শ্ববর্তী দ্বীপগুলি বন্ধ করা হয় এবং এই গোটা বাড়িকে ইলেকট্রিক বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়। এই বাড়িতে বা পুতিনের অন্য কোনো বাড়িতে অনুপ্রবেশ করা প্রায় অসম্ভব। যখন পুতিন এই বাড়িগুলিতে থাকেন না, তখন তিনি সাধারণত অন্যান্য রুশ নেতাদের এই বাড়িগুলিতে থাকতে আমন্ত্রণ জানায়। অনেকেই জানেন না এই অনন্য নেতারা কে, বিশেষ করে সেই নেতা যিনি রাশিয়ান সেন্ট্রাল ব্যাংক নিয়ন্ত্রণ করছেন। এই নেত্রী রাশিয়ার সবচেয়ে ক্ষমতাশালী নারী হিসাবে পরিচিত। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।